আপনি কি ধনুক আকৃতির ব্রিজ সম্পর্কে জানেন? এই ধনুক আকৃতির ব্রিজ হচ্ছে চীনের লুপো ব্রিজ। এ যেন রংধনু ছড়িয়ে গেছে সাংহাইয়ের হুয়াংপু নদীর উপর। শুধু যানবাহন চলাচলের জন্যই নয়, এই সেতুটি চীনের অন্যতম একটি পর্যটক কেন্দ্র হিসেবে বিখ্যাত। এই ব্রিজটি ৩২৮ ফুট উঁচু, তাই এর চারপাশের দৃশ্য পরিষ্কারভাবে উপভোগ করা যায়। এজন্য পাড়ি দিতে হবে ৩০০টি সিঁড়ি। এই সিঁড়ি উঠা যাবে লিফট ও এসকেলেটরের মাধ্যমে। সাংহাইয়ের লুয়ান ও হুয়াংপু জেলা দুটি নাম মিলিয়ে নামকরণ করা হয়েছে। হুয়াংপু ও পুতং জেলা দুটির মাঝে সেতুবন্ধন করে দিয়েছে এই লুপো ব্রিজ। চীনের সিতু রিভার ব্রিজ। সড়ক পথে সিতু নদী পার হওয়ার অবলম্বন এই সিতু রিভার ব্রিজ। হুবেই প্রদেশের দুই পাহাড়ের মাঝে বন্ধন তৈরি করে দেওয়া এই ব্রিজের উচ্চতা ১৬০০ ফুটের চেয়েও বেশি। সেতুটির ডিজাইন ইংরেজি এইচ বর্ণর মতোই। এটি মনে করিয়ে দেবে চীনের রূপকথার গোল্ডেন গেট বা স্বর্গের দুয়ারের কথা। এই সেতুটি চালু হয় ২০০৯ সালে। এই ব্রিজটি বানাতে খরচ হয়েছে $10 কোটি। সংসিং রাজ্যে বয়ে চলেছে উশান ইয়াংজি নদী। এই নদীর উপরেই ২০০৫ সালে চালু হয়েছে চীনের উশান ইয়াংজি ব্রিজ। এই ব্রিজের উচ্চতা ৪৩০ ফুট। বিশ্বের 10টি দীর্ঘ সেতুর তালিকায় এই সেতুটি রয়েছে। সবুজ পাহাড়ের একপাশে উজ্জ্বল লাল রঙের ধনুক আকৃতির সেতুটি সবারই মন কাড়ার মতো। একই সঙ্গে বিশ্বের এমন আকৃতির সবচেয়ে দীর্ঘ সেতুগুলোর মধ্যে এটি অন্যতম। এটি তৈরিতে খরচ হয়েছে প্রায় $15 লাখ। কুইচু প্রদেশের কাছে অবস্থিত রিভার কোয়ানসিং সেতু চালু হয় ২০০৩ সালে। এরপর ২০০৫ সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উঁচু সেতুর তালিকায় অবস্থান করছিল এই ব্রিজটি। এর উচ্চতা ১২০১ ফুট। খরস্রোতা পেইপান নদীর উপরে গড়ে উঠেছে এই সেতুটি। আকাশ ছোঁয়া পাহাড়ের রূপ সেতুটিকে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। চীনের পূর্ব উপকূলীয় অঞ্চলে বিশাল সাপের মতো বয়ে চলেছে চীনের হাইচো বে ব্রিজ। জেচিয়াং প্রদেশের চিয়াংসি ও নিপ্পো পৌরসভার সঙ্গে সংযোগ স্থাপন করেছে এই ব্রিজ। ২০০৮ সালের ১ মে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে হাংচো বে ব্রিজ। সেখান থেকে দিনে যাতায়াতের সময় মেঘ ছুঁয়ে ফেলবেন এক নিমিষে। সাগরে স্থাপিত বিশ্বের দীর্ঘতম 10টি সেতুর তালিকায় এটি রয়েছে।